এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার বড় মায়া। গুনার কথা মনে করো, আরে কবরের কথা মনে করো, কিয়ামতের ময়দানের কথা মনে করো, পুলসিরাত মিজানের কথা মনে করো, জাহান্নামের কথা মনে করো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরে এই কথা খেয়াল করো, খেয়াল কইরা তারপর আমার মালিককে ডাক দাও, ডাক দেওয়ার মতো দাও। হার তামান্না দিল সে রুখসাত হো গায়ে, আব তো আজা আব তো খেলওয়াত আগাই। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলবের দিকে, আমার দিলের দিকে তাকাইয়া দেখো। আমার দিলের ভিতরে কোনো শরীকের গুনাহ নাই। রেজেক দেওয়ার মালিক তোমাকে ছাড়া আমি কেউকে মানি না। আইন দেওয়ার মালিক তোমাকে ছাড়া কেউকে মানি না। মারুই না বাসুই না মালিক তোমাকে ছাড়া কেউকে মানি না। মালিক তুমি একটু আমার দিলের দিকে তাকাও। আমার দিলটা একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, গায়রুল্লাহ থেকে একেবারে ঝকঝকে পরিষ্কার। এখন তুমি দয়া মায়া কইরো, তোমার খাস বান্দা বান্দি হিসেবে আমাকে একটু কবুল করে না। এইভাবে দিলটাকে নির্ভেজাল কইরা আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দি, তুই আমাকে ডাকার মতো ডাক দাও, আমি তোর ডাকে সাড়া দেব। শুধু তাই না, তোকে আমার কুদরাতি কোলের ভিতরে টাই না জাগা না দিয়া পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, আমার জীবনীও নাই। এ আমার বান্দা বান্দিরা, তোরা সারা রাত্র ঘুমাও, আমি মালিক কিন্তু ঘুমাই না। আমার মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আর তুই সারা রাত্র ঘুমাও, আমি মালিক যদি ঘুমাইতাম, তুই রাত্রে গভীরে বিপদে পইরা যখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ, ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকের কে সাড়া দিবে? আরে আমার মায়া আমাকে ঘুমাইতে দেয় না, আমার দয়া আমাকে ঘুমাইতে দেয় না। আরে তুই আমাকে বিপদে পইরা ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আরে কলে কেমনি অপেক্ষায় থাকে? ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া সলাম সলাম কইয়া ডাকে। 30 বছর প্রায় হয়ে গেল, সলাম তো একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে ভুলে বের হইল সলাম সমাদ, একবার তার জবান থেকে ভুলে বের হইল সমাদ। আরে আমার মাওলার একটা সেফাতি নাম, ইচ্ছা কইরা দেয় নাই, ভুলে বের হইল। সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো কা। বান্দা সিজদায় পড়ে কাঁদে আর বলে, আমার দয়ার মালিক, 30 বছর পর্যন্ত আমি সালামকে ভূতের মূর্তির সামনে এত ডাকা ডাকলাম, একবারও ডাকে সাড়া দেয় না। আর তোমার নামে একবার বলে জবান থেকে বের করলাম সমাদ, তুমি কি দয়ার মালিক, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। তাহলে আমার মাওলা তো অপেক্ষায় থাকে কখন বান্দা বান্দি আমাকে ডাক দিবে, আমি বান্দা বান্দির ডাকে সাড়া দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
বাজার ইমানকে নির্ভেজাল করো আর নেক আমল করো। আর ইমানকে নির্ভেজাল করার জন্য, নেক আমল করার জন্য আমার মালিক হুকুম করছেন আকুনু সাদিকিন, বন্দাদের সঙ্গী হইয়া যাও। একটু পরীক্ষা কইরা দেখেন, যার মুরব্বী নাই তার মুরব্বী হয় শয়তান। যেরকম কথা ঠিক কিনা? যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। বাজান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন পিসা হুজুরের কাছে বয়াত হওয়ার জন্য গেলেন, বাবা ফখরুদ্দিন রাজি, এলেমের গৌরব তোমার ভিতরে এমনভাবে ঢুকছে, আল্লাহর রহমত আল্লাহর মায়া কোথায় ঢুকাবো, এলেমের গরম কমাও। সে যখন নাকি গেল, কি করছো হুজুর? কোরআনুল কারীমের তাফসীর লিখছি, তোমার এলেম তো আরো বাড়ছে, যাও কমাইয়া আসো। মালাকুল মউত আজরাইল আইসা গেল, ওদিকে সময় হইয়া গেল মউতের সময়। এখন ইবলিস শয়তান ইমান নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের সওয়াল জবাব করে। বাজার এক পর্যায়ে ইবলিসের সঙ্গে পাইরে ওঠে না। তখন পিসা হুজুর ওযু করতেছে, কাশফের মাধ্যমে দেখে জান কান্দানির সময় যখন দেখে শয়তানের সঙ্গে পরাস্ত হবে তখন তিনি হুজুর পানি উঠাইয়া ফিক দিয়া বলে, হে ফখরুদ্দিন রাজি, বলো বিনা দলিলে আল্লাহ এক। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস দূর হ, বিনা দলিলে আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অত চালাক হইও না রে বাজান। মুরব্বীদের কাছে যাও। কোন মুরব্বী? যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, যেন তার কাছে যাইয়া আরো ইমানকে দুর্বল কইরা, নেকামল ক্ষতিগ্রস্ত কইরা খোদার কাছটা মালিকের দরবারে হাজিরা দিও না। আর সবসময় মালিকের কাছে দোয়া করো, এ আমার দয়ার মালিক, সফর দম্বা তুমা আয়ে খেসেরা তুদানি হিসাব কামো বেশেরা। এ আমার দয়ার মালিক, তোমার উপর আমি সব সুপুর্দ কইরা দিলাম, দয়া মায়া করে তুমি আমাকে সহি রাস্তা দেখাও। মালিক, সহি পথে চলার তৌফিক দান করো। যদি মালিকের কাছে সুপুর্দর মতো সুপুর্দ হতে পারো, আমার মাওলাই ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিক ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। গুনার কথা মনে করো, আরে কবরের কথা মনে করো, কিয়ামতের ময়দানের কথা মনে করো, পুলসিরাত মিজানের কথা মনে করো, জাহান্নামের কথা মনে করো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরে এই কথা খেয়াল করো, খেয়াল কইরা তারপর আমার মালিককে ডাক দাও, ডাক দেওয়ার মতো দাও। দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে সবরদর মতো সবরদ হইতে পারো, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াই আমার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেব।
আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপরে জাহান্নাম শাস্তির জায়গার মধ্যে ফিকা ফিকা ফালাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর নেক আমল করবে তারাই আমার চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাবে। তাহলে বেহেশতে যাওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। কয়টা? একটা ঈমান আর একটা নেক আমল। কথা ঠিক কিনা? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়। সৃষ্টিকর্তা আল্লাহ একজন, অন্তরেও আল্লাহ কি একজন, কাজেও আল্লাহ একজন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক, বাসাইনা মারুইনা মালিক, রিজিক দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, ক্ষমতার মালিক সব একমাত্র আল্লাহ। এইটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। ঈমান আপনার যত নির্ভেজাল স্বচ্ছ হবে, নেক আমল যদি আপনার অল্প হয়, তাহলে আল্লাহর রহমতে আপনি নাজাত পেয়ে চিরস্থায়ী শান্তির জায়গায় বেহেশতে যাইতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, তোমরা অল্প নেক আমল করবে, বেহেশতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে ঈমান এবং আমল, নেক আমল বাড়াবার জন্যে এবং ঈমানকে নির্ভেজাল করার জন্যে এখন আমাদের মাঝে আল্লাহর নবী নাই, আর কোনোদিন আসবে না। এখন নবীদের ওয়ারিস, প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তার প্রতিনিধি থাকবে। সেই প্রতিনিধিরা হলো হক্কানি উলামায়ে কেরামরা। হক্কানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামই হলো আমার ওয়ারিস, আমার প্রতিনিধি। এখন কোন উলামায়ে কেরাম, এটা আমাদের জানতে হবে। আলেম, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, পীর হইলেই সে হক্কানি আলেম, এটা বলা যাবে না। এটা বলা যাবে না। বলে হুজুর কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকেই যার ভিতরে আমার ভয় পয়দা হবে। কি পয়দা হবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই উলামায়ে কেরাম আমাকে সবচেয়ে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আলেমের ভিতরে ওই এক কথায় আমার মালিকের ভয় যার ভিতরে পয়দা হবে, সে হলো মানুষের ভিতরে উত্তম মানুষ। আর আলেমের ভিতরে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে না,
সে হইল মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে বুঝা গেল আলেম হলি হবে না, বলেন আলেম হলি হবে না। আলেম বলা হবে তাকি যার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হবে। এই জন্য আপনার আমার যে কোনো আলেমের কথা, যে কোনো আলেমের পদাঙ্ক অনুসরণ, যে কোনো আলেমের সোহবাত সংস্পর্শে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আগে দেখতে হবে তার কথা এবং কাজের সঙ্গে মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার কাছে সবচেয়ে ঘৃণিত যে অন্যকে উপদেশ দেয়, অন্যকে মানার জন্য বলে, কিন্তু ওই আমল তার নিজের মধ্যে নাই। সে হলো আমার চেয়ে সবচেয়ে কি ঘৃণিত, নিকৃষ্ট। তাহলে বুঝতে হবে যে আলেম হবে তার কথা এবং বাস্তবের সাথে কি থাকা লাগবে? মিল থাকা লাগবে। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় আছে এবং কথা কাজের সাথে মিল আছে, সেই আলেমের সোহবাত সংস্পর্শে আমরা যাওয়ার পরে দেখবেন আল্লাহর ফজলে করমে অল্প দিনের ব্যবধানে আপনার ঈমান আল্লাহর ফজলে মজবুত হবে, নির্ভেজাল হবে এবং নেক আমলের ভিতরে আল্লাহর রহমতে আপনার গুরুত্ব এবং আপনার আন্তরিকতা বাড়তে থাকবে। কি বাস্তবতা আছে না নাই? এর জন্যই তো কবিরা সবসময় বলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবত বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা? কিছুদিন যদি আপনি, কিছু সময় যদি আপনি হক্কানি আলেমদের সঙ্গে সংস্পর্শে যেতে পারেন, 100 বছর নফল ইবাদত যেগুলো কবুল হয়ে গেছে তার চেয়েও বেশি আপনি উপকৃত হতে পারবে একজন সাদিকিন আল্লাহ ওয়ালার সঙ্গে যদি আপনি কিছু সময় কাটাতে পারেন। তাহলে বুঝতে হবে সাদিকিন বান্দাদের কাছে গেলে ওই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় ফয়দা হয় এবং ঈমান নির্ভেজাল হয় এবং নেক আমল বাড়তে থাকে। কি কথা ঠিক কিনা না বেটা? এর বাস্তবতা আছে না? আপনাদের এলাকায় নাই? দেখবেন যেই লোকটা আগে ঠিক মতো নামাজ পড়তো না, নামাজ পড়া নেকামল না? কথা বলে না, নামাজ পড়া কি আমল? নেকামল। এখন সর্বনাই আল্লাহর রহমতে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এবং আরো অনেক আল্লাহর খাস বান্দাদের সঙ্গে স্পর্শে যাওয়ার কারণে এখন হুশ থাকতে সে নামাজ ছাড়ে না। আছে না নাই? আছে না? যে আগে মিথ্যা কথার ভিতরে অভ্যস্ত, জুলুমের ভিতরে অভ্যস্ত, বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুণ্ঠনের ভিতরে অভ্যস্ত, কিন্তু আল্লাহর রহমতে সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাওয়ার কারণে আল্লাহর রহমতে সে সেগুলা সব ছাইড়িয়ে দেয়। এরকম ঘটনা আছে না? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সংস্পর্শে সোহবতে যাওয়ার পরে মূর্তি পূজা ছাড়ছে না? কথা বলেন। এই জুলুম খুন খারাপি ছাড়ছে না? শুধু তাই না, এমন কি আপনারা তো জানেন এই পর্যন্ত যখন নাকি তাদের সঙ্গে মেলে না, এমনকি সংসারাদি পর্যন্ত বাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এরকম ঘটনা আছে না? না নাই? এটা কি কারণে হয়েছে? সোহবতের কারণে হয়েছে। আর সোহবত এমন গুরুত্বপূর্ণ জিনিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন তাড়াহুড়া কইরা রাস্তা দিয়ে রওনা করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ভাই হানজালা, তুমি কোথায় রওনা করছো? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? বলে তুই মুনাফিক হইলা কিভাবে? বলে যখন আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোহবত, তার সংস্পর্শে থাকি, তখন যে আমার দিলের অবস্থা থাকে মনে হয় যেন জাহান্নাম বেহেশত আমার সামনে। কিন্তু যখন আল্লাহর হাবিবের সামনের থেকে সোহবত থেকে আমি দূরে সরে যাই, বাড়ি ঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন বাজারে যখন আমি যাই, তখন এই অবস্থা দিলের আমার থাকে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক অবস্থা আর বাহিরে গেলে আর এক অবস্থা। এটা তো একটা মুনাফিকি চরিত্র। এই জন্য আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা, তুমি যদি এতে মুনাফিক হও তাহলে আমি ওমরও তো মুনাফিক হয়ে গেছি, আমারও তো একই অবস্থা। চলো আমরা আল্লাহ রাসূলের কাছে যাই। দুইজন যখন গেলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হানজালা, ওমর, কেন আসছো? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে মুনাফিক হইলা? বলে আপনার সামনে যখন থাকি তখন আমাদের দিলের অবস্থা এই, যখন আপনার সামনে থেকে চলে যায় তখন দিলের অবস্থা পার্থক্য। এতে তো মুনাফিক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা, ওমর, এতে তোমরা মুনাফিক হও নাই। আমার সোহবত আমার সামনে থাকার পরে তোমাদের যে দিলের হালাত হয়, এটা যদি সব সময় তোমাদের থাকতো তাহলে রাস্তায় রাস্তায় ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দিত। এই অবস্থা থাকবেও না, কামনা করাও ঠিক না। তাহলে সোহবতের কারণে হালাত কি হয়? জোরে কারণ পরিবর্তন হয়। জোরে বলেন, কি হয়? পরিবর্তন হয়। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। ইমানকে নির্ভেজাল মজবুত আর নেক আমল করতে হবে। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কথা ঠিক কিনা? কিন্তু আবার এই একটা কথা পাশে বলাও লাগবে, নেক আমল কোনটা, কিসে ইমান থাকে, কিসে ইমান থাকে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু তাদের ভিতরে ইমান নাই। কি নাই? আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম। তাহলে বুঝতে হবে, নামাজ পড়লেই বেহেশতে যাওয়া যাবে না। তাইলে আল্লাহর হাবিব বলেন, অনেক মুসল্লি নামাজ পড়ে, ইমান নাই। আসলে কিসে আমাদের ইমান থাকে আর কিসে থাকে না, এইটা আমাদের জানতে বুঝতে হবে। এখন এইটা জানা বোঝার জন্যে কাদের কাছে যাওয়া লাগবে? যেই আলেমের ভিতর আল্লাহর ভয় ফয়দা হয়েছে সেই আলেমের কাছে যাইয়ে পরামর্শ নিতে হবে। বর্তমানে কিন্তু এক সিনেমার বাজানরা আছে, পর্দা এটা কি আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব না সুন্নাত? এটা আমার হুকুম, কোন আলেমের হুকুম, কোন পীরের হুকুম? তাহলে যদি পর্দা আল্লাহর হুকুম, ফরজ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি কেউ দেখা দেয়, এরকম পীর, এরকম বাবা, এরকম মুফতি, তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? কথা কয় না। কারণ যে আল্লাহর হুকুমই মানে নাই, তাহলে তার ভিতরে আল্লাহর ভয়টা আসলে কোথা থেকে? এই কথা বললে কথা ঠিক হবে? ঠিক। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা কিন্তু তাদের ওখানে যায় এবং তাদের সাথে সম্পর্ক রাখে। বাজান, তুমি ভালো করে মনে রেখো, যার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর হুকুম ফরজ, পর্দাই মানে না, তাহলে তার থেকে তুমি জান্নাতের রাস্তার পরিচয় নেবা কিভাবে? কি কথা বলেন? কোনদিন সম্ভব? হ্যাঁ, অনেকে তো মনে করেন যেন তেন করিয়েই বেহেশতে যাইবেন। এত সহজ মনে করলে হবে? কারণ কোরআনুল কারীম পরিপূর্ণ না, দিন পরিপূর্ণ না, না পরিপূর্ণ না,
তাই পরিপূর্ণ যদি হয়, আর আল্লাহ রসুল দুনিয়া তার আসবে না, দিনও পরিপূর্ণ, আর দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ বলছেন আপনি কিছু মানবেন কিছু মানবেন না, আপনি কিন্তু পাশ করতে পারবেন না। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিলে 9 সাবজেক্টে যদি 100-র মধ্যে 100 নম্বরও পায়, আর 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল করে। কে মানবেন কে মানবেন না তা তো জানি না, কিন্তু দিন কিন্তু পরিপূর্ণ। আর পুরো দিনের ভিতরে আল্লাহ ঢুইকা তারপর আল্লাহ রাব্বুল আলামিন মরার জন্য বলছে, কথা ঠিক? এইটা জানার জন্য হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রেখে জানতে হবে, কথা ঠিক কিনা? আর এই আলেম বালার কারখানা হইলে এই মাদ্রাসা, এই সহি মাদ্রাসাগুলো, সেখানে আপনারা যাবেন, যাইয়ে পরামর্শ চাবেন, হুজুর আমি যে করতেছি চলতেছি ঠিক আছে কিনা। আসলে দিনের তো আন্তরিকতা মহব্বতই কম। আমার মনে আছে আমাদের দাদু আব্বাজানের ফুফু রাবিতে আমাদের দাদু হয় না, তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। যখন ঘরে যাইতাম, আমরা মাদ্রাসায় পড়ি, তখন দাদু জিজ্ঞেস করতো, রেজাউল আমি যে আমলটা করি আমার আমলটাকে ঠিক আছে? ওরে প্রেশার, দেখো তো আমার নামাজটা ঠিক হয় কিনা। রেজাউল দেখো তো আমি যে কোরআন শরীফ তেলাওয়াত করি ঠিক হয় কিনা, এই মাসালার কি ঠিক আছে? এই যে একটা জানার চাহিদা, এইটা না থাকলে আপনি সঠিক পথ পাইবেন কিভাবে? এই কথা ঠিক কিনা? ভিতরে একটা তালাশ করার চাহিদা থাকা লাগবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তা বের করে দেবে, কথা ঠিক কিনা? এই জন্য অনেক সময় শুনছি অনেক মুজাহিদ বলছেন যে হুজুর দিক বিদিক ঠিক পাই না, কোন রাস্তায় যাব, কোন রাস্তায় যাব, কিভাবে চলবো, কোনটা জান্নাত এবং জাহান্নামের রাস্তা, কোন রাস্তায় চললে কিভাবে চললে আমি চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যেতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। হুজুর পেরেশানির ভিতরে চলতেছি, যখন আপনার দিলের এই চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তখন পথ দেখাইয়ে দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ বলেন? ঈমান আর নেক আমল। আর ঈমান থাকা লাগবে নির্ভেজাল, আর নেক আমল হওয়া লাগবে সাহাবায়ে কেরামদের নমুনায়। বলেন কাদের নমুনায়? আমি কিন্তু মুখস্থ বলি নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, কথা বোঝেন নাই? আল্লাহ প্রত্যেক নামাজের ভিতরে আপনাকে আমাকে শিক্ষা দেয় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার দয়ার মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আবার আমার মালিক শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান, কথা ঠিক না বেঠি? কাদের উপরে আমার মাওলার নেয়ামত বর্ষিত হলো? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কাদের উপরে আমার মালিকের নেয়ামত বর্ষিত হলো? নবীদের উপরে। বলেন কাদের উপরে? বলেন সিদ্দিকদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আমার মালিকের নেয়ামত বর্ষিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি শিক্ষা দিয়েছে, কথা কয় না? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন আবার পড়ো, আবার নামাজ আদায় করে, বলে আমি যেইভাবে নামাজ পড়ি এইভাবে তোমরা নামাজ পড়ো, কথা বলে না? তাহলে আল্লাহ রাসূল সরাসরি শিক্ষা দিয়েছেন কাদেরকে? বলেন বলেন। এখন এই সাহাবায়ে কেরামরা আবার শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে।
তাবিঈনদেরকে, তাবিঈনরা আবার শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে। এইভাবে এখন পর্যন্ত তাদের সিলসিলাওয়ারি ধারাবাহিকতায় তাদেরকে শিক্ষা দিয়েছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারা আবার শিক্ষা দিয়েছে উলামায়ে মুতাআখিরিন। হাত্তাকাল এখন পর্যন্ত ওই ধারাবাহিকতায় যাদের এই শিক্ষাটা চলে আসছে, এরাই হলো নায়েবে রাসূল। তাদের কাজটাই হলো নেক আমল। কথা ঠিক? কুরআন এবং হাদিস সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে যদি তোমার আমল না মেলে, তাইলে তুমি কষ্ট করতে পারবা, রাত্র তুমি জাগরণ করতে পারবা, কিন্তু বাজান রে ওইটা নেক আমলের কাতারের ভিতরে গ্রহণ হবে না, আর তোমার আমল নামায় নেক আমলও জমবে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আমল করা লাগবে সাহাবায়ে কেরামদের নমুনায়, এইটা নেক আমল। কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, সাহাবায়ে কেরামদের আমলের দিকে নজর না রাইখা বিভিন্ন কায়দায় কায়দায় যারা ঈমান বিধ্বংসীকারী, যারা নাকি কার্যক্রম সব হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী, এইরকম জায়গায় যাইয়া তাদের পরামর্শ অনুযায়ী বেহেশতে যাইতে চান, বাজান ভুল করবেন। কারণ কি, বাজারের ভিতরে যখন বিক্রেতা মাল নিয়ে আসে, যখন ক্রেতা মাল ক্রয় করে, তখন তার কিন্তু যাচাই বাছাই করে মাল ক্রয় করতে হবে। কারণ বাজারের ভিতরে বিভিন্ন খারাপ মাল নিয়ে আসতে পারে না। আরে মাছ কিনতে গেলেই তো পচা মাছ হয়। কথা কন না? আমি ওরকম মাছ কিনে ধরা খাইছি। কথা বলছেন, মাছ কিনছি দেখছি উপর ভালোই দেখায়, বিশেষ করে বাইলে মাছ রে, ও সাদাই রয়েছে মনে হয় ভালোই দেখায়। বাসায় নিয়ে দেখি আম্মা বলে করছো কি মাছ আনছো, এদি সব পচা। কি কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু যে বিক্রি করছে ও কি আমার কাছে বলছিল পচা? ও তো দেখাইছে ভালোই। তাহলে বোঝা গেল বাজারে বহু ধরনের মাল নিয়ে আসে, কিন্তু ক্রেতা কেনার সময় সে যদি যাচাই বাছাই করে ক্রয় না করে, তাইলে কিন্তু পচা মাল পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আমরা যারা নাকি জান্নাতে যাইতে চাই, কোন কাজের ভিতরে ঈমান মজবুত থাকবে, কোন আমলের ভিতরে নেক আমল হবে, এইটা বিভিন্ন কায়দায় বিভিন্ন কিন্তু এই বাজারে মাল আসবাব নিয়ে এই ধরনের আছে না নাই? কথা কয় না? আছে না? অনেক আছে। এক শ্রেণী আছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, একেবারে ছাপ্পা, মানে ছাপ্পা বোঝেন নাই? দাড়ি কামাইয়া, মোসো কামাইয়া, এরপরে প্যান্ট শার্ট পইয়া, এইবার যেই মহিলার সঙ্গে দেখা দিয়া কেউ বলে বিশ্ব কুতুব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলটা কি ছিল, এটা আমাদের জানতে হবে না? কথা কয় না? এরপরে দেখেন বহুত কিছু দাবি করে, ওদিকে দেখেন মাদ্রাসায় পড়ে নাই, কোরআনে হাদিস পড়ে নাই, তা কোরআনে হাদিস না পড়িয়া, মাদ্রাসায় না পড়িয়া সে কোরআনে হাদিস অনুযায়ী জাহান্নাম বেহেশতের রাস্তা দেখাইবে কিভাবে? পারবে? জোরগান পারবে? এই জন্য আমরা যারা বেহেশতের পথিক, তাদের কিন্তু সতর্ক অবস্থায় চলতে হবে। কারণ কি তা জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, কিরে তোদেরকে বলছি ঈমান মজবুত কইরা নেক আমল নিয়ে আমার কাছে আসবি, তাহলে ঈমানও ভেজাল আর নেক আমলের কোনো ভেজাল, এইটা নিয়ে আসো কা? বলে মালিক শয়তানের ধোকায় করতে পারি নাই। তখন শয়তান কিয়ামতের ময়দানে বক্তব্য দেবে, ওয়াজ করবে। ওয়াজ কোরআন কারীমের ভিতরে কিন্তু আসছে, কি ওয়াজ করবে? মালিক ওরা আমার দোষ দেয় হুদা, তুমি কত নবী রাসূল পাঠাইছো, তারা সরাসরি কোরআন কারীম অনুযায়ী হাদিস সব শিক্ষা দিচ্ছে, ওরা এই দিকে না যাইয়া আমি গোপনে একটু, দোস্ত এদিকে আসো, আমি আহ্বান করছি, এখন আমার ডাকে সাড়া দিয়া ও আমার রাস্তায় চলছে, এখন আমার দোষটা কি? ওসব কাজ হবে না, ওইসব আমার সহ তুমি যে ঘটনা ঘটাইছো বলে ও জাহান্নামে 100 বাঞ্জা ভালো, ওই আমার দোষ দিয়ে কোনো লাভ নাই।
তোর নিজের তুই নিজে গাই দেয় আর নিজের দোষ নিজে দে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহমুদদেরকে বলবো, পথ চলতে হলে সতর্ক অবস্থায় চলতে হবে। ইচ্ছা করলে যেদিকে সে সেদিকে যাওয়া যাবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ফাতেমা রে, কবরে যদি যাই এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আর কোনো উদাহরণ দরকার আছে? কথা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর বাবা অলি গাউস কুতুব আছে আপনাকে আমাকে নাজাত করে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারবে? পারবে না। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। সেখানে যদি কবরে যাইয়া কেউ কার দোষ দাও বাজান, সেই দোষ কিন্তু পার পাওয়া যাবে না। জোরে বলেন, যাবে? যাবে না। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা শুনবেন, সেই রাস্তায় চলবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে রাস্তা দেখাবো, তখন আমার থেকে আপনাদের সইরা ভাইগা যাওয়া ওয়াজিব। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। ঈমানকে মজবুত করতে হবে। এই জন্য বাজান বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। আর হাদিসের ভিতরে আছে হাক্কান, যে লা ইলাহা ইল্লাল্লাহ তার হককে আদায় কইরা যে বাস্তবায়ন করতে পারবে, ফাতা খালাল জান্নাহ, সে বেহেশতে ঢুকে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। हे আমার দয়ার মালিক, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক বলেন, আমি তোর বাহ্যিক আমলের দিকে শুধু তাকাইয়া থাকি না, আমি তোর দিলের দিকেও তাকাইয়া থাকি। তোর দিলের কি অবস্থা? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলবের দিকে, আমার দিলের দিকে তাকাইয়া দেখো। আমার দিলের ভিতরে কোনো শরীকের গুনাহ নাই। রেজেক দেওয়ার মালিক তোমাকে ছাড়া আমি কেউকে মানি না। আইন দেওয়ার মালিক তোমাকে ছাড়া কেউকে মানি না। মারুই না বাসুই না মালিক তোমাকে ছাড়া কেউকে মানি না। মালিক তুমি একটু আমার দিলের দিকে তাকাও। আমার দিলটা একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, গায়রুল্লাহ থেকে একেবারে ঝকঝকে পরিষ্কার। এখন তুমি দয়া মায়া কইরো, তোমার খাস বান্দা বান্দি হিসেবে আমাকে একটু কবুল করে না। এইভাবে দিলটাকে নির্ভেজাল কইরা আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দি, তুই যে আমাকে ডাকার মতো ডাক দাও, আমি তোর ডাকে সাড়া দেব। শুধু তাই না,
তোকে আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, আমার জীবনীও নাই। এ আমার বান্দা বান্দিরা, তোরা সারা রাত্র ঘুমাও, আমি মালিক কিন্তু ঘুমাই না। আমার মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আর তুই সারা রাত্র ঘুমাও, আমি মালিক যদি ঘুমাইতাম, তুই রাত্রে গভীরে বিপদে পইরা যখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ, ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ডাকের কে সাড়া দিবে? আরে আমার মায়া আমাকে ঘুমাইতে দেয় না, আমার দয়া আমাকে ঘুমাইতে দেয় না। আরে তুই আমাকে বিপদে পইরা ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আরে কলে কেমনি অপেক্ষায় থাকে? ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত মূর্তির সামনে যাইয়া সলাম সলাম কইয়া ডাকে। 30 বছর প্রায় হয়ে গেল, সলাম তো একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে ভুলে বের হইল সলাম সমাদ, একবার তার জবান থেকে ভুলে বের হইল সমাদ। আরে আমার মাওলার একটা সেফাতি নাম ইচ্ছা কইরা দেয় নাই, ভুলে বের হইল। সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকুক। বান্দা সিজদায় পড়ে কাঁদে আর বলে, আমার দয়ার মালিক, 30 বছর পর্যন্ত আমি সালামকে ভূতের মূর্তির সামনে এত ডাকা ডাকলাম, একবারও ডাকে সাড়া দেয় না। আর তোমার নামে একবার বলে জবান থেকে বের করলাম সমাদ, তুমি কি দয়ার মালিক, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। তাহলে আমার মাওলা তো অপেক্ষায় থাকে কখন বান্দা বান্দি আমাকে ডাক দিবে, আমি বান্দা বান্দির ডাকে সাড়া দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, বাজান ইমানকে নির্ভেজাল করো আর নেক আমল করো। আর ইমানকে নির্ভেজাল করার জন্য, নেক আমল করার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু সাদিকিন, বান্দাদের সঙ্গী হইয়া যাও। একটু পরীক্ষা কইরা দেখে, যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। যেরকম কথা ঠিক কিনা? যার মুরব্বি নাই ওর মুরব্বি হয় শয়তান। বাজান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন পিসা হুজুরের কাছে বয়াত হওয়ার জন্য গেলেন, বাবা ফখরুদ্দিন রাজি, এলেমের গৌরব তোমার ভিতরে এমনভাবে ঢুকছে, আল্লাহর রহমত আল্লাহর মায়া কোথায় ঢুকাবো, এলেমের গরম কমাও। সে যখন নাকি গেল, কি করছো হুজুর? কোরআনুল কারীমের তাফসীর লিখছি, তোমার এলেম তো আরো বাড়ছে, যাও কমাইয়া আসো। মালাকুল মউত আজরাইল আইসা গেল, ওদিকে সময় হইয়া গেল মউতের সময়। এখন ইবলিস শয়তান ইমান নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের সওয়াল জবাব করে। বাজার এক পর্যায়ে ইবলিসের সঙ্গে পাইরে ওঠে না, তখন পিসা হুজুর ওযু করতেছে, কাশফের মাধ্যমে দেখে জান কান্দানির সময় যখন দেখে শয়তানের সঙ্গে পরস্ত হবে তখন তিনি হুজুর পানি উঠাইয়া ফিক দিয়া বলে, হে ফখরুদ্দিন রাজি, বলো বিনা দলিলে আল্লাহ এক। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস দূর হ, বিনা দলিলে আল্লাহ এক, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অত চালাক হইও না রে বাজান। মুরব্বীদের কাছে যাও। কোন মুরব্বী? যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, যেন তার কাছে যাইয়া আরো ইমানকে দুর্বল কইরা, নেকামল ক্ষতিগ্রস্ত কইরা খোদারা কাজটা মালিকের দরবারে হাজিরা দিও না। আর সবসময় মালিকের কাছে দোয়া করো, এ আমার দয়ার মালিক, সফরদম বা তুমা আয়ে খেসেরা তুদানি হিসাব কাম বেশেরা। এ আমার দয়ার মালিক, মালিক তোমার উপর আমি সব সুপুর্দ কইরা দিলাম, দয়া মায়া করে তুমি আমাকে সহি রাস্তা দেখাও। মালিক সহি পথে চলার তৌফিক দান করো। যদি মালিকের কাছে সুপুর্দর মতো সুপুর্দ হতে পারো, আমার মাওলাই ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার মালিক ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাবে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। গুনার কথা মনে করো, আরে কবরের কথা মনে করো, কিয়ামতের ময়দানের কথা মনে করো, পুলসিরাত মিজানের কথা মনে করো, জাহান্নামের কথা মনে করো। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরে এই কথা খেয়াল করো, খেয়াল কইরা তারপর আমার মালিককে ডাক দাও, ডাক দেওয়ার মতো দাও। দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে সবরদর মতো সবরদ হইতে পারো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, মালিকের কাছে দোয়া করো, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, আর মালিকের দরবারে কাঁদো, আর আমার মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনি একটি মাহফিলের মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কেন যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসরে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের ফয়জি সাহেব হুজুর ফজলু ভাই সহ আমাদের যত মুজাহিদ বেরা মা বোনেরা দিনদারেরা
ওই অন্ধকার কবরে শুয়ে রইছে সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেয় সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।